আগেই বলে রাখি, হিলিংটা খুব ভালোভাবে করবেন, তাহলে আপনার বাকি কাজগুলো সুন্দর হবে। এই যে দেখেন বিফোর এবং আফটার লুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আমরাত রহমান জয়। ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার স্ন্যাপসিড টিউটোরিয়াল। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে কোন ধরনের টিউটোরিয়াল নিয়ে আসছি। হ্যাঁ, আমি আজকে রিটাচের একটা টিউটোরিয়াল দেখাবো, আর স্ন্যাপসিড দিয়ে কীভাবে রিটাচ করবেন সেটা দেখাবো। সো লেটস বিগিন উইথ দিস ফটো। ওপেন উইথ স্ন্যাপসিড। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে খুব ভালোভাবে আমি ছবিটা হিলিং করব। আমার হিলিং করা শেষ। এখন আমি কিছু বেসিক টুন করব, লাইক ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স, হাইলাইট মাইনাস, শ্যাডো। ওকে, আমি এখন চুলের কালারগুলো চেঞ্জ করব, হালকা একটু গোল্ডেন ব্রাউন ওই টাইপ কালার ইউজ করব। এখন আমি এই ইফেক্টটা ম্যানুয়ালি ব্রাশ করব শুধু চুলে। আমার ব্রাশ করা শেষ। এখন আমি রিটাচিংয়ে চলে যাব স্কিনের। প্রথমে আমি ডিটেলস থেকে ডিটেলস মাইনাস করব অ্যাবাউট 30%, দেন শার্পনেস বাড়াবো 10% এনাফ। ওকে, এখন আমি এই ডিটেলসটা ম্যানুয়ালি অ্যাপ্লাই করব শুধু ফেসে। ওকে, শেষ। এখন আমি এই ছবিতে এখানে একটা পোর্ট্রেট ছবি এডিট করার জন্য একটা প্রিসেট দেওয়া আছে, সেটা হচ্ছে আমি এই পোর্ট্রেট এই টুলস ইউজ করব, এবং ব্রাইটনেস আমি ইউজ করব না, ব্রাইটনেস ইউজ করার প্রয়োজন নয়, যেহেতু আমি বেসিক টিউন ব্রাইটনেস আমি ইনক্রিজ করছিলাম। সো সরাসরি আমি স্ক্রিন স্মুথিংয়ে চলে যাব এবং 60%, 70% গুড এনাফ। আই ক্লিয়ারিটি, এখন আমি আবার এই পোর্ট্রেট যে ইফেক্ট আছে এটা ম্যানুয়ালি ব্রাশ করবো, কারণ সব জায়গায় আমার এটা দরকার নেই।
মোটামুটি ছবিটা এখন হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন কিছু হাইলাইট আছে, স্পট আছে। এখন এগুলো আমি রিমুভ করবো আবার হিলিং ইউজ করে। হ্যাঁ, আমার ছবিটা মোটামুটি কমপ্লিট। এখন বিফোর এবং আফটার একটু কম্পেয়ার করে দেখাই। এই যে দেখেন বিফোর এবং আফটার লুক। আই থিঙ্ক অনেকটা চেঞ্জ হয়েছে এবং আপনারা ট্রাই করলে আরও ভালো করতে পারবেন। আমি জাস্ট বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি, সময় নিয়ে করলে আরও ভালো হবে। তো এই ছিল আজকের মতো রিটাচিংয়ের টিউটোরিয়াল। আপনারা বেশি বেশি ব্রোকেন ফেসে একটু ট্রাই করবেন, তাহলে আপনাদের স্কিলটা বাড়বে। এবং হিলিংটা আগেই বলে রাখি, হিলিংটা খুব ভালোভাবে করবেন, তাহলে আপনার বাকি কাজগুলো সুন্দর হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।